আচ্ছা, এগুলো কি সত্যি সত্যি প্রজাপতি? দেখে মনে হচ্ছিল প্রজাপতির মেলা বসেছে। বিভিন্ন কালারের প্রজাপতি, দেখতে অনেক সুন্দর লাগছিল। আসলে না, এগুলো প্রজাপতি না, এগুলো হলো এক ধরনের কাঁকড়া, দেখতে অনেক সুন্দর লাগছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাওয়া বলছি। আবারও একটি সুন্দর দিনে সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বেশ কিছুদিন ধরে বাইরে বের হওয়া হয় না, তাই ভাবলাম আজ একটু বাইরের থেকে ঘুরে আসি। আর এই তো বিকালের দিকে বের হয়ে পড়লাম। আর আজকের আবহাওয়াটা বেশ ভালো ছিল। আর আবহাওয়া ভালো থাকলে বিকালে হাঁটতেও কিন্তু খুবই ভালো লাগে। এজন্য আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম মিরপুর 1 নাম্বার। আর বাইরে আসবো আর কসমেটিক্সের দোকানে ঢুকবো না, সেটা কি হয় বলুন? ফার্স্টে আমি এই কসমেটিক্সের দোকানের মধ্যে ঢুকলাম। আর এখানে আমি কিছু সুন্দর সুন্দর আংটি দেখছিলাম। আর আংটিগুলো বেশ ভালো লাগছিল। আর এই যে এখানে এই যে খয়েরি কালারের আংটিটা বেশ ভালো লাগছিল। তবে কেন জানি মনে হচ্ছিল খয়েরি কালারের আংটিটা আমার হাতে বেশি একটা মানাবে না। তাছাড়া এখানে অন্যান্য সব জিনিসই মনে হচ্ছিল সবই নিয়ে নিই। সবই আমার অনেক ভালো লাগছিল। আর বিশেষ করে এই ছোট বাচ্চাদের এই ব্যান্ড, কাঁকড়া এবং ক্লিপগুলো আমার খুব ভালো লাগছিল। তারপরে হঠাৎ করে আমার নজর চলে গেল আর একদিকে। আর এই কাঁকড়াগুলো আমি দেখতে লাগলাম। কাঁকড়াগুলো দেখে বেশ ভালো লাগছিল। পরে 3টে কাঁকড়া আমি নামিয়ে নিলাম। ভাবলাম যে কোনটা বেশি ভালো লাগবে, আমার চুলের সাথে কোনটা বেশি মানাবে। পরে আমি একটা কাঁকড়া ওখান থেকে বেছে নিয়ে নিলাম। আর এইদিকে ছোট ছোট নোজপিন দেখছিলাম, নোজপিনগুলো বেশ ভালো লাগছিল। পরে আমি এখান থেকে এই যে এই আংটিটা নিয়েছিলাম। এই আংটিটা কিন্তু অনেক সুন্দর লাগছে, পরলে কিন্তু মাশাআল্লাহ আরো অনেক ভালো লাগবে। পরে আর একদিকে চলে আসলাম। আর এখানে কিছু ব্রেসলেটের আইটেম আছে। আর ব্রেসলেট আমার অনেক ভালো লাগে, বিশেষ করে যে ব্রেসলেট চুড়িগুলো, সেগুলো আমার ভীষণ ভালো লাগে। পরে আমি এই ব্রেসলেট চুড়িগুলো দেখছিলাম। পরে এখান থেকে আমি একটা ব্রেসলেট চুড়ি আমার হাতে পরেছিলাম। আর এই চুড়িটা আমার হাতে কেমন মানিয়েছে অবশ্যই আমাকে জানাবেন। এবার চলে আসলাম এই দোকানটায়। এবার এই দোকান থেকে আমি টুকটাক কিছু জিনিসপত্র কিনে নিব। আর এখানে আমি এইগুলো দেখছিলাম, এগুলো দেখতে বেশ ভালো লাগছিল। একটা একটা বক্সের মধ্যে এক একটা কালারের, দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগছিল। আর ওইদিকে আমার যেগুলো লাগবে সেগুলো আমি দোকানদার ভাইয়াকে বলে দিলাম। উনি ওনার মতো একটা লিস্ট করে দিয়ে সবগুলো জিনিস এক এক করে দিতে লাগলো। তার ফাঁকে আমি টুক করে এপাশের দিকে ছোট্ট ছোট্ট যে কাপ কেকগুলো ছিল, সেই কেকের বাটিগুলো দেখতে লাগলাম। আর এই কাপ কেকের বাটিগুলো দেখতে খুব ভালো লাগছিল আমার কাছে। ছোট ছোট তো, ওই জন্য দেখতে খুবই ভালো লাগছিল। আর এদিকে আমি এই চকলেটটা দেখছিলাম, কারণ এই চকলেটটা আমি নেব। আর এদিকে আমি কেক বানানোর কিছু জিনিসপত্রও নিয়ে নিয়েছি। আর এই যে এই জিনিসপত্রগুলো আমি নিয়ে বাসায় চলে এসেছি। আর এবার আমি দেখাবো আমি কি কি কিনে নিয়ে আসলাম। তেমন আহামরি কিছুই নেইনি, ওই আর কি টুকটাক কিছু কিনেছি, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। ভুলভ্রান্তি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই। আমরা মেয়েরা এমনই, তাই না বলুন? নিজের জন্য কেনাকাটা করতে যেয়ে সংসারের জন্য সবকিছু কেনাকাটা করে নিয়ে চলে আসি। আবার অনেকে হয়তো আপনারা বলতে পারেন, এই তো এইগুলোই জিনিস, সেগুলো আবার ভিডিও করে দেখাতে হবে। আসলে এটা তো আমার লাইফস্টাইলের মধ্যে পড়ে, এজন্য আমি কি কি করলাম সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনাদের সাথে শেয়ার করলেই তো আমার ভালো লাগে। এই তো আমাদের মধ্যবিত্তদের খুব সিম্পল জীবনযাপন, এটার মধ্যেই অনেক সুখ ইনশাল্লাহ।
আর আমার ভিডিওটা কেমন হয়েছে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওতে একটু হলেও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই অনেক বেশি বেশি ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর হ্যাঁ, আমি আরেকটা জিনিস দেখাতে একদমই ভুলে গেছি, সেটা হলো আমি একটা কাঁকড়া নিয়েছিলাম আর একটা আংটি নিয়েছিলাম। ওটা আমি আমার পার্স ব্যাগের মধ্যে ছিল, আসলে ওটা ভিডিও করা হয়নি, এজন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। আর আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।